একমাত্র পুত্র যখন বাবাকে কবরে শুইয়ে দিচ্ছিল তখনই খেয়াল করলো বাবার পশ্চিম দিকের দেয়ালে মাটির একটি গর্ত দিয়ে সাপ উঁকি দিচ্ছে। ছেলেটা ভয় পেয়ে চিৎকার করে উঠল। পরে গর্তে সাপ তাড়ানোর নানা কৌশল দিয়েও লাভ হয়নি। গর্ত বন্ধ করে পুনরায় মাইয়াতকে শোয়ানোর ব্যবস্থা করা হয়। সাপ থেকে বাঁচাতে মাইয়াতকে পুনরায় উপরে তোলা হয়েছিল। আবারও উত্তর দিকে সাপ উঁকি দিচ্ছিল বলে হট্টগোল হয়। এভাবে উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ এমনকি মাটির তলা পর্যন্ত সেই সাপ এসে উপস্থিত হতে থাকলো এবং দাফন প্রতিক্রিয়ায় বাধা হতে লাগলো। এদিকে লোকজনের দেরি হচ্ছে। আবার ভয়ঙ্কর এই দৃশ্যে ছেড়ে যাওয়াটাও অসম্ভব মনে হলো। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করতে লাগলো অমুকের কবরে গিয়ে আগেই সাপ ফনা তুলে অপেক্ষা করছে, যেন যেই রাখবে তখনই ছোবল দেবে। জোহর থেকে আসর গড়িয়ে এলো, সমাধান হলো না। শেষমেশ বড় একজন আলেম কবরস্থানে এলেন, সব দেখলেন এবং পুত্রকে নির্দেশ দিলেন, তুমি তোমার বাবার সকল দেনা পাওনার পরিশোধ করলে সমাধান হতে পারে। সেটা হোক আর্থিক লেনদেন অথবা জমিজমা ভাগ। তোমার বাবার সকল দেনা যা যা আছে সেগুলোকে খুঁজে পরিশোধ করো। পুত্র যথেষ্ট সামর্থ্যবান, তাছাড়া এমন কিছু পাওনা রেখে গিয়েছিলেন বলে জানা গেল না। তবুও টুকিটাকি পাওনা বহু কষ্টে খুঁজে পাওয়া গেলে সেটা পরিশোধ করা হলো। তবুও সাপ আর গেল না। এবারে পালা এলো মাইয়াত কারো মনে কষ্ট দিল কি দিল না, কাউকে প্রহার করলো কি করলো না, এইসব খুঁজে দেখার জন্য। এবারও কিছু পাওয়া গেল না। তারপর খোঁজ হলো আলেমের হিসাব এটাও ছিল সলিড। সাপ আসার কারণ খুঁজে পাওয়া গেল না। মাগরিবের রক্ত শেষ হয়েছে, সন্ধ্যা নামতে না নামতেই সাপের চোখ আগুনের মতো জ্বলতে থাকলো। মানুষ অবাক হয়ে সাপ ধরতে গেলেই যেন হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু একটু পরেই উপস্থিত, যেন সে বিরক্ত হচ্ছে তার কাজে বাধা পড়ায়। এশারের পরই আবার যাই হোক মাইয়াতকে কবরে রেখে দিতে হবে বলে নির্দিষ্ট আলেমগণরা রায় দিলেন। সাপ এই মাইয়াতের ভাগ্যে লিখিত হয়ে গেছে, আর দেরি করার কোনো মানে হয় না। মাইয়াত সবার অজান্তেই কিছু কাজ এমন করেছে যার করুণ সাপ যাচ্ছে না। এর জন্য দাপন আটকে রাখার মতো সময় আর নাই। পুত্র যথেষ্ট কষ্ট পেল। তার বাবাকে এই কবরের সাপের সাথে দাপন করা হবে। আহা, কি ভয়ঙ্কর ব্যাপার। রায় শোনার পরপরই কবরস্থানের এক কর্মচারী বলে উঠল, আমার বলার মতো যোগ্যতা নাই, তবুও আমায় অনুমতি দিলে আমি একটা সমাধান দিতে পারি। সবাই জ্বলে উঠল যেন। হৈ হৈ করে বলল, চুপ কর, এত বড় সাহস আলেমদের উপর কথা বলে সমাধান দেয়। এই কে আসো, ওকে সরিয়ে দাও এখান থেকে। কিন্তু পুত্র যথেষ্ট সম্মান দেখিয়ে লোকটাকে সামনে এগিয়ে আনলো এবং তাকে বলার অনুমতি দিল। নিম্ন শ্রেণীর সেই কর্মচারী বলল, আমার মনে হয় মূল সমস্যা মাইয়াতের একমাত্র পুত্রই তৈরি করেছে। তার মধ্যে ইলম নাই, দিন নাই। তার বাবার লেবাস চলাফেরা আর পুত্রের লেবাস চলাফেরার মধ্যে বিস্তার পার্থক্য আছে। তাকে এসব পরিহার করতে হবে, তওবা করতে হবে, শুধরে যাব বলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে এবং দোয়া করতে হবে বাবার জন্য। তাহলেই এই সাপ হাওয়ায় মিলিয়ে যাবে, নয়তো না। সবাই বলল, আরে পুত্র এত তাড়াতাড়ি বদলে যাবে কিভাবে? এর জন্য মাইয়াত দাপনবিহি পড়ে থাকবে? কর্মচারী বলল, তওবা এবং ওয়াদাবদ্ধ হচ্ছে একমাত্র সমাধান এবং আল্লাহর কাছে দোয়া চাইবে। এত কিছু করতে পেরেছে, এটাও করতে তার বেশি পরিশ্রম হবে না। পুত্র এশার নামাজ পড়ে আড়ালে গিয়ে দোয়া করলো, কান্নাকাটি করলো এবং বাবার দাফন করতে গিয়ে এসে দেখলো সত্যি সত্যি সাপের অস্তিত্ব নাই। উপস্থিত আলেমের একজন বলল, সে যেভাবে দোয়া করছে, যদি সারা কবরস্থানে সবার কবর থেকে সাপ চলে যাওয়ার আযাব বন্ধ করার দোয়া করত, আল্লাহ সেটাও কবুল করতেন ইনশাআল্লাহ। সন্তানের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সন্তান হচ্ছে পৃথিবীর রেখে যাওয়া সবচেয়ে বড় সদকা জারিয়া। আমাদের মরহুম বাবা মায়ের কথা চিন্তা করে হলেও বদলে যাওয়া উচিত। আমাদের জন্য তাদের যেন কবরে বিপদে পড়তে না হয়, সেটি খেয়াল করা জরুরি।